এই নির্বাচনটাতে একটা এক্সেপশনাল নির্বাচন হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক দল এবং জনগণ সহ স্টেক হোল্ডারদের মতামতের মানে এবং সরকার এরা সিদ্ধান্ত নেবে কখন হবে। আপনি আগেই এরকম মানে আমার কাছে মনে হচ্ছে যে ঘোড়াকে ডিঙিয়ে ঘাস খেতে চাচ্ছে নির্বাচন কমিশন, এবং মোটিভগুলো পরিষ্কার না। এই জন্য নির্বাচন কমিশন নিয়ে আমাদের অনেকগুলো আবার দেখেন, এই যে আমরা দল করার পরেই তারা একটা গণবিজ্ঞপ্তি দিল এবং 20 এপ্রিলের মধ্যে। হ্যাঁ, এখন এটা তো বললে লাভ নেই যে তারা তাদের রুটিন কাজের একটা কিন্তু আপনাদের বিরোধী পক্ষ যারা ধরেন আপনার সুশীল সমাজ থেকে শুরু করে, আমি যদি সাংবাদিকদের কথাই বলি, যেমন গতকালকে মাহবুব কামাল ভাই এসেছিলেন, তিনিও বলছিলেন যে এই নির্বাচন কমিশন কিংবা এই সরকারের দ্বারা কোনো নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব না, এবং তারা আপনাদেরও সমালোচনা করেন। তিনি আপনাকেও বলতে চান সরকারি সুযোগ সুবিধা নিয়ে আপনারা কাজ করেন। তাহলে আপনারাও একভাবে বিরোধিতা করছেন, তারাও বলছে নির্বাচন কমিশন কার্যকরীভাবে ভোট করতে পারবে না। নির্বাচন কমিশন দেখেন, সুষ্ঠু নির্বাচনটা বাংলাদেশে শুধু নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না। আপনি নির্বাচন ইতিহাসগুলো দেখেন, সরকারের ইন্টেনশনের উপর নির্ভর করে। যে রফ কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় আনলো 91 সালে, সেই রফ কমিশন বিএনপি সরকারের অধীনে ন্যাক্কারজনক নির্বাচন উপহার দিয়েছে। কেন? কারণ হচ্ছে কমিশন ঠিক করছে, কমিশনের নিয়োগটা কীভাবে হচ্ছে আপনি ওটা খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন ম্যাজিকটা কোথায়। তো এই কারণে শুধু কমিশন না, প্রধান নির্বাহী কি চান তার ইন্টেনশনটা এখানে ইম্পর্টেন্ট। পাওয়ার স্ট্রাকচারটা এরকম, পাওয়ার স্ট্রাকচার, এই কারণে আমরা সংস্কারের কথা বলছি, ট্রিকল ডাউন ইফেক্টের কথা বলছি, রাইট। এবং আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনটা কেমন হবে এটা অনেক বেশি নির্ভর করে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের উপর। এই দুইটার প্রশাসন তো এখনো পর্যন্ত আগের মডেলই চলছে, এখানে সংস্কারটা জরুরি। এবং আমরা কিন্তু বারবার বলে আসছি যে আপনি 1 নম্বর সংস্কার করেন পুলিশকে। পুলিশ সংস্কার করার জন্য আপনার গণপরিষদ কিংবা এই জাতীয় পরবর্তী নির্বাচিত সরকার এগুলো কিচ্ছু দরকার নেই।